নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আমাদের সঙ্গে যিনি আছেন তার ব্যাপারে যতই বলবো ততই কম। অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রীজি। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হবে, যে বিষয়টা কিন্তু একটু অন্যরকম। তোমরা যারা টিভির পর্দায় আছো বা যারা দেখছো, তারা কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে। আজকে এমন কিছু তথ্য বলবো যে তথ্য তোমরা আগে হয়তো শোনোনি। শাস্ত্রীজি, তন্ত্রে চক্র বা ষট চক্র এর কথা আসে, আমরা অনেকেই জানি। এটাকে কি বলে এবং শরীরে কোথায় এটা থাকে যদি একটু বলেন, এবং এইটা জাগলে কি হয়? এটা তন্ত্রের সবচেয়ে গভীর বিষয়। তন্ত্রে বলা আছে মানুষের শরীরের দুটো সত্তা আছে, একটা স্থূল শরীর যেটা আমরা দেখি, আর একটা সূক্ষ্ম শরীর যেটা দেখা যায় না কিন্তু আছে। এই সূক্ষ্ম বা সূক্ষ্ম শরীর আছে সুষমা নারী, মেরুদণ্ড বরাবর একটি অদৃশ্য শক্তি পথ। এই পথে 7টি শক্তি কেন্দ্রে আছে বা কেন্দ্র আছে, এগুলিকেই বলা হয় চক্র। 7টি চক্রের পরিচয় আজকে আমরা বলবো তোমাদেরকে। প্রথম মূলাধার চক্র, মেরুদণ্ডের একদম নিচে, এটা লাল রঙের, পৃথিবী তত্ত্বের সাথে সম্পর্কিত। এই চক্র জাগলে মানুষের ভয় দূর হয়, জীবন শক্তি বাড়ে। দ্বিতীয় বলি স্বাধিষ্ঠান চক্র, নাভির নিচে কমলা রঙের জল তত্ত্বের সাথে সম্পর্কিত, সৃজনশীলতা ও আবেগের কেন্দ্র। তৃতীয়ত মণিপুর চক্র, নাভিতে হলুদ রঙের অগ্নিতত্ত্বের সাথে সম্পর্কিত, আত্মবিশ্বাস ও ইচ্ছা শক্তির কেন্দ্র। চতুর্থ অনাহত চক্র, হৃদয়ে সবুজ রঙের বায়ুতত্ত্বের সাথে সম্পর্কিত, প্রেম ও সহানুভূতির কেন্দ্র। পঞ্চম বিশুদ্ধ চক্র, গলায় নীল রঙের আকাশ তত্ত্বের সাথে সম্পর্কিত, বাক শক্তি ও সত্য বাধিতার কেন্দ্র। ষষ্ঠ আজ্ঞা চক্র, দুই ভ্রুর মাঝে গাঢ় নীল রঙের, এটাকে বলা হয় তৃতীয় নেত্র, অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞার কেন্দ্র। সপ্তম সহস্র চক্র, মাথায় বেগুনি বা সাদা রঙের, এটা সর্বোচ্চ চক্র। এই চক্র পূর্ণ জাগ্রত হলে মানুষ সমাধি অবস্থায় পৌঁছান। এখন আধুনিক বিজ্ঞানের কথা বলি। বিজ্ঞানীরা দেখেছেন মেরুদণ্ড বরাবর মানুষের শরীরে সবচেয়ে বেশি নার্ভ আছে, প্রতিটি নার্ভ প্লেক্সাস আছে হুবহু তন্ত্রের চক্রের অবস্থানের মতো। একটা বাণী বলি, মানুষের শরীর শুধু মাংস আর হাড় নয়, মানুষের শরীর একটি মহাবিশ্ব। সেই মহাবিশ্বকে জানলে বাইরের মহাবিশ্ব জানা হয়ে যায়। তাই প্রতিনিয়ত যদি তুমি ধ্যান করো এবং যদি এই কুণ্ডলী জাগ্রত করতে পারো বা জাগ্রতের যদি তুমি রহস্য জানতে পারো, তাহলে তুমি অনেক কিছু জেনে গেছো। তন্ত্র মন্ত্র সবই জানতে হবে, এগুলি জানার জন্য একজন গুরু কিন্তু দরকার। একদমই তাই। এবার একটু আলোচনায় আসি, কুণ্ডলিনী শক্তির যে রহস্যটা সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা শাস্ত্রীজি, কুণ্ডলিনী যে শক্তি আছে এটা নিয়ে অনেক আমরা কথা শুনি কম বেশি। এটা কি এবং এটা জাগলে কি হয়? এটা কি বিপজ্জনক বলে আপনার মনে হয়? এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য আছে। এই বিষয়টা অনেকের অজানা, অনেক ভুল তথ্য জানে। তন্ত্রে বলা আছে মানুষের মূলাধার চক্রে একটি সুপ্ত শক্তি আছে। এই শক্তি কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে থাকে, তাই এর নাম কুণ্ডলিনী। এই শক্তিকে কল্পনা করা হয় একটি ঘুমন্ত সর্পিনী হিসেবে। মেরুদণ্ডের নিচে কুণ্ডলী পাকিয়ে আছে। সাধনা বা যোগের মাধ্যমে যখন এই শক্তি জাগে, তখন এটা সুষমা নারী দিয়ে উপরে উঠতে শুরু করে। একে একে প্রতিটি চক্র
ভেদ করে যায়। যখন এই শক্তি সহস্রায় চক্রে পৌঁছায় তখন শিব শক্তির মিলন হয়। এই অবস্থাকে বলা হয় মহাসমাধি বা মোক্ষ। বলে না মোক্ষ লাভ করেছে। এখন বিপজ্জনক কিনা সেই প্রশ্ন আমি আসি। হ্যাঁ, কুণ্ডলিনী জাগরণ বিপজ্জনক হতে পারে যদি সঠিক গুরুর নির্দেশনা ছাড়া করা হয়। কারণ কুণ্ডলিনী যখন জাগে এবং কোনো চক্রে বাধা পায় তখন সেই চক্রে অতিরিক্ত শক্তি জমে, এতে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। অনেক মানুষ হঠাৎ যোগ বা ধ্যান করতে গিয়ে কুণ্ডলিনী সিনড্রোম অনুভব করেন। হঠাৎ তীব্র তাপ, শরীর কাঁপা, অদ্ভুত দর্শন। তাই তন্ত্রে বলা আছে গুরু বিনা কুণ্ডলিনী সাধনা মহাবিপদ। সঠিক গুরুর অধীনে ধীরে ধীরে সাধনা করলে কুণ্ডলিনী জাগরণ মানুষকে অসাধারণ অভিজ্ঞতা দেয়। অন্তর্দৃষ্টি বাড়ে, নিরাময়ের শক্তি আসে, আত্মজ্ঞান হয়, অনেক কিছু হয়। কুণ্ডলিনী হলো ঘুমন্ত সিংহের মতো, ঘুমন্ত অবস্থায় নিরাপদ, জাগলে অপরাজেয়। কিন্তু জাগানোর আগে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে এমনভাবে বলবান করতে হবে যে জাগলে তুমি তাকে কন্ট্রোল করতে পারো। তো আজকে কিন্তু হ্যাঁ, সময় সময় নেই। একদম শেষের দিকে, যাওয়ার আগে কিছু যদি বলো। সময় নেই। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।